আখেরাতে কেন যাব এটাও আমাদেরকে জানতে হবে। আমি আজ ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি আপনি আস্তে আস্তে মানুষ বড় হয়, মারা যায়, যুবক মারা যায়, শিশু মারা যায়, কিশোর মারা যায়, অনেকে মৃত অবস্থায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। মৌত সকলের জন্য অবধারিত। দুনিয়ার জিন্দেগি সুখের হোক দুঃখের হোক, দুনিয়ার জিন্দেগি সচ্ছলতার সাথে হোক, ফকিরি বা মিসকিনের সাথে হোক, কিন্তু মৌত আমাদের অবধারিত, যেতে আমাদের সকলকেই হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, ওই দুঃখ দুঃখ নয় যেই দুঃখের পরে অফুরন্ত সুখ আল্লাহ রেখেছেন, ওই সুখ সুখ নয় যেই সুখের পরে অফুরন্ত অনাদি অনন্তকাল দুঃখে থাকতে হবে, এই দুঃখ আমাদের জন্য দুঃখ নয়। দুনিয়ার দুঃখ, দুনিয়ার শান্তি, এগুলা সব আখিরাতের সুখ দুঃখের দৃষ্টান্ত মাত্র, স্যাম্পল। কবি দুঃখ হায় কবি সুখ হায়, আবি ক্যা থা আবি ক্যা হায়, यही दुनिया बदलती है, उसी का नाम दुनिया है। कभी शादी कभी गम है, यही तो जिंदगानी है। कभी लब पर हंसी है और कभी आँखों में पानी है। একই এলাকা, কোথাও জানাজা চলতেছে, মানুষ লাশ হয়ে গেছে, দাফন কাফনের ব্যবস্থা চলতেছে, আবার পাশের এলাকায় বিবাহ শাদী চলতেছে। কোনো ঘরে মানুষকে দাফন করতেছে, আবার কোনো ঘরে নবজাত সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। কেউ বা যুবক, কেউ বা বৃদ্ধ, কেউ বা শিশু, কেউ বা কিশোর, কেউ বা সবল, কেউ বা দুর্বল, কেউ বা ধনী, কেউ বা গরিব, কেউ বা সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, কেউ বা একেবারেই অসহায়, কেউ সুস্থ কেউ অসুস্থ। এই যে আমাদের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন আমাদের বুঝার জন্য, জানার জন্য যে আমারও এমন অবস্থা হতে পারে। দুনিয়া হবেই, হতে পারে, হবেই, কিন্তু এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস যেটা, সেটা হচ্ছে ঈমান। বলেন কি জিনিস? ঈমান দামি জিনিস, ঈমান দামি জিনিস। আল্লাহ তাআলা অনেক দামি জিনিস আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে বেশি দামি জিনিস হচ্ছে আমাদের সন্তান। বলেন কে? আমাদের কলিজার টুকরা সন্তান। সন্তানের জন্য মা জীবন দিতে তৈরি। অপারেশন থিয়েটারে ডাক্তার অনেক চিন্তা ভাবনা করার পরে আব্বা আম্মার কাছে জানতে চাইল, আপনাদের পরিবারের মুরব্বী কে? মুরব্বী আসলো, ডাক্তার বলল, মা এবং সন্তানের যে অবস্থা, যে কোনো একজনকে বাছাই করতে হবে, হয় সন্তান না হয় মা, দুজনকে একসাথে বাঁচানো সম্ভব নয়। বাপ বলে যে মাকে বাঁচান, মার কাছে বলার পরে মা বলতেছে সন্তানকে বাঁচান। সুবহানাল্লাহ, সন্তানকে বাঁচান। আমাদের কাছে সন্তান বেশি প্রিয়। বিবাহের পূর্বে আমরা উপার্জন করি, নিজের জন্য চিন্তা ফিকির করি, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে, আব্বা আম্মার খেদমত, আত্মীয় স্বজনের খেদমত করতে হবে। কিন্তু সন্তান হওয়ার পরে আব্বা আম্মার একটা ফিকির এসে যায় যে না, সন্তানের ভবিষ্যৎ গড়তে হবে, অন্যেরটা পরে, আগে নিজেরটা। প্রয়োজনে মা বাপকে ত্যাগ করো, ভাই বোনকে ত্যাগ করো, দেশ ত্যাগ করো, সন্তান মানুষ করার জন্য সব ত্যাগ করতে রাজি। ঠিক কিনা বলেন? সন্তান আমাদের কাছে প্রিয়। এভাবে সম্পদ আমাদের কাছে প্রিয়। সম্পদ এটাও আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নামাজ শেষ করে ফেলেছ, জমিনের মধ্যে বিচরণ করো, নেমে যাও, তোমরা অফিস আদালতে চলে যাও,
তোমরা অফিসের চেয়ারে বসে যাও, তোমরা জমিনের মধ্যে নেমে যাও, যে যেই কাজে পারদর্শী হালাল রিজিক উপার্জনের জন্য সেই কাজে তোমরা বের হয়ে যাও। এই রিজিককে আল্লাহ তাআলার ফজল বলেছেন, করম বলেছেন, নিয়ামত বলেছেন। সুবহানাল্লাহ। হালাল রিজিক এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। সন্তান নিয়ামত, এইভাবে সম্পদও নিয়ামত। এভাবে সম্পদও কি নিয়ামত। আর একটা বেশি বড় নিয়ামত হচ্ছে ঈমান। বলেন কি? ঈমান। মনে করেন আপনি 7 জমিনের মালিক, 7 আকাশের মালিক, কিন্তু আপনার ঈমান নাই। আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দেখেন তো, ফেরাউন দুনিয়াতে ছিল, সাদ্দাত ছিল, নমরুদ ছিল, আবু জেহেল ছিল। এরা ওই যুগের জ্ঞানবান, ধনবান, বিজ্ঞ, বিচক্ষণ ব্যক্তি ছিল, কিন্তু ঈমান ছিল না। বলেন কি ছিল না? ঈমান ছিল না। আজকের দুনিয়াতে তাদের কোনো সম্মান আছে? এখন যেরকম সম্মান নাই, তদানীন্তন কালেও তাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। যারা ঈমানদার, আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, জুলুম নির্যাতনে দিন রাত চলত, কিন্তু ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। এখনো আমরা আসিয়ার নাম নেই, নেই কি নেই না? সম্মানের সাথে না অসম্মানের সাথে? সম্মানের সাথে নাম নেই। ঈমান বহুত বড় দামি জিনিস। একজন মানুষ, তার দুনিয়ার কোনো সম্পদ নাই, রিক্ত হস্ত, একেবারে খালি হাত, দুনিয়ার কোনো সম্পদের মালিক নয়, মেম্বার নয়, চেয়ারম্যান নয়, এমপিও নয়, মন্ত্রীও নয়, সমাজের উল্লেখযোগ্য কোনো ব্যক্তি নয়, কিন্তু সে ঈমানদার। বলেন সে কি? ঈমানদার। আলহামদুলিল্লাহ, এই ঈমানের দৌলত বড় দামি দৌলত। এই জন্য আল্লাহ তাআলা 28 পারার সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ আমি আল্লাহর দেওয়া নিয়ামত। সন্তান এবং সম্পদ যাতে আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর ইয়াদ থেকে, আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহ তাআলার গোলামি থেকে, বন্দেগী থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়, তোমাদেরকে ভুলিয়ে না দেয়। সন্তান পেয়ে আমি আল্লাহকে ভুলে যেও না, সম্পদ পেয়ে আমি আল্লাহকে ভুলে যেও না। ও বান্দা, এই সন্তানের বাবা যদিও তুমি, কিন্তু সন্তানের মালিক আমি আল্লাহ। এই সম্পদের মালিক যদিও তুমি, এই সম্পদের মালিক যদিও তুমি দাবি করো, মূলত দুনিয়ার সকল সম্পদের মূল মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ মূল মালিক। আমাকে ভুলে যেও না। সম্পদের কারণে, সন্তানের কারণে যদি আমাকে ভুলে যাও, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সন্তানের কারণে, সম্পদের কারণে যদি কোনো ঈমানদার নরনারী আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহর বন্দেগী ছেড়ে দেয়, আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তার মতো ক্ষতিগ্রস্ত আর কেহ হতে পারে না। সম্পদ আমি আল্লাহ দিয়েছি, আরও দেব। সন্তান আমি আল্লাহ তোমাকে দিয়েছি, প্রয়োজনে আরও দেব। আমার বন্দেগী থেকে তুমি আলাদা হয়েও না, আমার বন্দেগী তুমি বর্জন করিও না, আমি আল্লাহর নাফরমানি করিও না। যদি বন্দা সন্তানের কারণে, সম্পদের কারণে আমার সাথে নাফরমানি করো, আমার বন্দেগী না করো, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বন্দা তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য সম্পদ দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই সন্তান সম্পদের কারণে আল্লাহকে বলা যাবে না।
মনে করেন এই সাদনি হাউজিনে বহু দোকান আছে না নাই? অনেক দোকান। রমজান আসলে যখন আমরা মাদ্রাসার জন্য বের হই তখন বুঝি যে কি পরিমাণ দোকান, সুবহানাল্লাহ। এই দোকানদাররা যদি সাদনি হাউজিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, আগামী দিনে মসজিদ এটা 10 তলা করতে হবে, ঠিক কিনা বলে? দোকানদাররা যদি দেয়, মসজিদে মুয়াজ্জিন আজান দিল নাকি দেয় না? দেয়। মুয়াজ্জিন আজান দিয়ে ডাকে মানে কে ডাকে? আল্লাহু আকবার বলেন না, কে ডাকে? মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর দিকে কে ডাকে? আল্লাহ ডাকেন, বলেন কে ডাকে? মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর দিকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো বান্দা। সিজদা মে ক্যা মজা है, সিজদা মে যা যাকে দেখ, রুকু মে ক্যা মজা है, রুকু মে যা যাকে দেখ। ও বান্দা, রুকুর মধ্যে কি মজা, সিজদার মধ্যে কি মজা, আমি আল্লাহর বন্দেগীর মধ্যে কি মজা। ইখলাসের সাথে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইখলাসের সাথে আন্তরিকতার সাথে নামাজ পড়েন, দেখবেন রুকু মজা লাগবে, সিজদা মজা লাগবে, জিকির আজকার মজা লাগবে, কোরআন তেলাওয়াত মজা লাগবে, তাসবিহ তাহলিল মজা লাগবে। এত মজা জীবন দিতে তৈয়ার হবে, বন্দেগী ছাড়তে তৈয়ার হবে না, তৈয়ার হবে না। নামাজ ছাড়তে জীবন দিতে তৈয়ার হবে যারা এর মজা পেয়েছে। এতগুলো মানুষ থাকা সত্ত্বেও মুয়াজ্জিনে আজান দেয়, সকালবেলায় 3 থেকে 4 কাতার মানুষ সব তলায় হয় না, নিচতলায় হয়। দোকানদাররা গেল কই? সকালবেলায় তো ব্যবসা বাণিজ্য নাই, গেল কোথায়? ঘুমের মোহে, ঘুমের মহব্বতে, আরামের মহব্বতে আরাম করছে, নামাজ পড়ে না। জোহরের নামাজ পড়ে না, আসর মাগরিব এশা পড়ে না। কেন? দোকান বন্ধ করে যদি আল্লাহ পাকের ঘরে গিয়ে নামাজটা আদায় করে আধা ঘন্টা সময় নষ্ট হবে। আধা ঘন্টা সময়ের ভিতরে 10 জন কাস্টমার আসতে পারে। 2 টাকা করেও যদি লাভ হয় 20 টাকা লাভ হবে। 5 টাকা করে লাভ করলে 50 টাকা লাভ হবে। 10 টাকা করে লাভ হলে 100 টাকা লাভ হবে। লাভের আশায়, সম্পদের আশায় বন্দা মসজিদে যায় না, দোকানদার যায় না, দোকানের মালিক যায় না, মালিক যায় না, কর্মচারীও যায় না। কর্মচারী গেলে বেতন কর্তন করবে, কর্মচারী বেতনের আশায় দোকান থেকে যায় না। রিক্সার ড্রাইভার, গাড়ির ড্রাইভার আজান দিল, নামাজ পড়তে গেল না, গাড়ির ড্রাইভিং সিটের মধ্যে বসা বোঝা গেল। আল্লাহর চেয়ে সে গাড়ির ড্রাইভিংকে বেশি বড় মনে করেছে। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা অফিসের চেয়ারে বসা, আজান দিলে যদি মসজিদে না যায় বুঝতে হবে ওই চেয়ারম্যান, মেম্বার যারা চেয়ারে বসা, অফিসে বসা, এদের কাছে নামাজের চাইতে অফিসের মূল্যায়ন বেশি। আল্লাহ বলেন, আমার সে বড় কেহ নাই। ও বান্দা, আমার সে বড় কেহ নাই। আমি মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক বহুবার ডাক দেই, আল্লাহু আকবার। 1 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে 6 বার, এইভাবে 5 বার দৈনিক আজান হয়। 30 বার আমি আল্লাহ বান্দাকে তোমাকে ডাক দিলাম, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। কিন্তু তুমি সম্পদের আশায় আমি আল্লাহকে বড় বলতে রাজি হলো না। যারা নামাজের সময় নামাজ পড়ে না, দোকানদারি করে কিংবা গাড়ির ড্রাইভিং করে কিংবা অফিস আদালত করে, এরা যেন বলতে চায় আল্লাহর চেয়ে আমাদের দায়িত্ব বড়, আল্লাহর চেয়ে আমাদের কর্তব্য বড়। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই সম্পদ তোমাকে ধ্বংস করলো, এই সম্পদ তোমাকে ধ্বংস করবে। যদি সন্তানের কারণে নামাজ ছেড়ে দেন, যদি মেয়ে ছেলের কারণে নামাজ ছেড়ে দেন, বিবি বাচ্চার
বাচ্চার কারণে নামাজ ছেড়ে দেন, বিবি বাচ্চার কারণে সুদ ঘোষের মধ্যে লিপ্ত হয়ে যান, বিবি বাচ্চার সম্পদের আশায়, বিবি বাচ্চার জীবনকে সফলতার আশায় যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান, সুদের মধ্যে লিপ্ত হন, ঘোষের মধ্যে লিপ্ত হন, অবৈধ পন্থায় অর্থ উপার্জন করেন, আল্লাহ যেন বলতেছে বান্দা তুমি আমার সে সম্পদকে বেশি মূল্যায়ন করলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ যেন ডাক দিয়ে বলেন বান্দা যখন আমার সাথে তুমি গড়তে চাইবে সম্পর্ক, আমার সাথে যখন মোহব্বতের সম্পর্ক গড়তে চাইবে, তখন সম্পদ বাধা হতে পারে দোকানের মাধ্যমে, সম্পদ বাধা হতে পারে ড্রাইভিং সিটের মাধ্যমে, সম্পদ বাধা হতে পারে অফিসের চেয়ারের মাধ্যমে, সম্পদ বাধা হতে পারে ফুটবল খেলার মাধ্যমে, সম্পদ বাধা হতে পারে ক্রিকেট খেলার মাধ্যমে, সম্পদ বাধা হতে পারে জুয়া খেলার মাধ্যমে, সম্পদ বাধা হতে পারে বন্ধু বান্ধবদের মাধ্যমে। ও বান্দা যে কারণেই আমার নাফরমানি করো ওই জিনিসটা তোমার জন্য মুসিবত হবে, মুসিবত হবে। ওমাইয়া ফাল জালিক, যার কারণে তুমি বন্দেগী ছেড়ে দিলা, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দুনিয়াতে এবং আখিরাতে। সন্তান নিয়ামত, সঠিকভাবে যদি তাদের হক আদায় না করি এই সন্তান আমার জন্য হবে মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের মধ্যে বলেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কোনো আলেমের বানানো কথা নয়, কোনো মৌলবী মাওলানার বানানো কথা নয়, কোনো মুফতি মুহাদ্দিসের বানানো কথা নয়। আল্লাহ পাকের কোরআনের সূরা আহজাবের আয়াত 66, 67, 68, 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, যেদিন জাহান্নামের আগুনে আমাদের চেহারাগুলোকে উলটপালট করতে থাকবে, আমাদের শরীরগুলোকে উলটপালট করতে থাকবে। আগুনের লেলিহান শিখা একবার জাহান্নামের উপরে উঠাবে, আবার নিস্তেজ হয়ে জাহান্নামের নিচে ছেড়ে দেবে, চেহারাগুলো পড়ে যাবে, শরীরগুলো পড়ে বর্ষ হয়ে যাবে। তখন তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, কি ভালো হতো যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতাম, অনুকরণ করতাম, যদি আল্লাহর রাসূলের কথা মানতে পারতাম। জাহান্নামীরা তখন বলবে রব্বুল আলামিন দোষ তো আমাদের ছিল না, আমাদের আব্বা আম্মা মুরব্বী ছিল, আমার বড় ভাই আমাদের ঘরের মুরব্বী ছিল, আমার বোন ঘরের মুরব্বী ছিল, মেম্বার আমাদের মুরব্বী ছিল, চেয়ারম্যান আমাদের মুরব্বী ছিল, এমপি মন্ত্রী আমাদের মুরব্বী ছিল। এদের কথায় আমরা উঠতাম বসতাম, এদের কথার কারণে, এদের কথা মান্য করার কারণে, এদের সমাবেশ আর জনসভার কারণে নামাজ পড়তে পারি নাই, এদের কথা মানতে গিয়ে আমরা রোজা রাখতে পারি নাই, এদের কথা মানতে গিয়ে হজ করতে পারি নাই, এদের কথা রাখতে গিয়ে দিন শিখতে পারি নাই, দিনের উপরে চলতে পারি নাই। রব্বুল আলামিন যাদের কারণে দিন শিখতে পারি নাই, যাদের কারণে দিনের উপরে চলতে পারি নাই, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আপনি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন, তাদের সিনার উপরে বর করে করে আমরাও জাহান্নামের মধ্যে যেতে তৈয়ার আছি। সন্তান আমার আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপিল করবে। এই জন্য ভাই সন্তান নিয়ামত, এই সন্তানের হক আদায় করার প্রয়োজন আছে না নাই? প্রতিটি সন্তানের হক পিতামাতার উপরে। যখন সন্তান হাঁটা শিখবে, যখন সন্তান কথা শিখবে, যখন সন্তান বুঝবে কোনটা দিন কোনটা রাত, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা মা কোনটা বাপ, বুঝা যখন শুরু হবে, এদেরকে প্রথমে দিন রাত না শিখাই, আব্বা আম্মা না শিখাই, মাছ গাছ আকাশ পাতাল না শিখাই, বলা শুরু হলে, বুঝা শুরু হলে এদেরকে প্রথমে আল্লাহর নাম শিখাই। বলেন কি নাম? আকডুম বাগডুম গোড়ার ডুম, কি বলেন?
শিখাই কি শিখাই না? কথা কয় না। গোড়ার কি কোনো ডিম আছে? এটা তো পাগলও বিশ্বাস করে না। মিথ্যার উপরে মিথ্যা, কালের পরে কাল, যুগের পরে যুগ, বইয়ের মধ্যে লেখা। আয় আয় সাদ মামা, কথা বলে না। আয় আয়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। সবার বাড়ি কি তাল গাছের তলে? জাম গাছের তলে কারোর বাড়ি নেই। এই যে দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই বগ কানা, বগের বাচ্চাও কানা। কি বলেন? বগ কানা, বগের বাচ্চাও কানা। এই যে পড়া শুরু করেছি, বাচ্চাদেরকে পড়াই দিছি, মাস্টার সাহেবারা লিখতে বললে 10 নাম্বার, লিখতে না পারলে গোড়ার ডিম দেয় কি দেয় না? এই যে শিশুবেলা থেকে বাচ্চাদেরকে মিথ্যা শেখানো শুরু করেছি। মিথ্যা হচ্ছে সব নাফরমানির মূল। বলেন, মিথ্যা হচ্ছে সব নাফরমানির মূল। ছোটবেলায় বাচ্চাকে আমরা মিথ্যা শিক্ষা দিলাম, অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন যে আমার সে সত্যবাদী আর কে হতে পারে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে, বলেন না, মিথ্যা মানুষকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মিশায় দিশা হারায়। মিশায়, এই যে এমপি মন্ত্রীরা দিশা হারাইলো কি কারণে? কথা বলে না। এখন তো ওনারা নাই, আসলে আবার সম্মান করব। এই যে দিশা হারাইলো কি কারণে? কথা বলেন, মিশা কথার কারণে। আচ্ছা বুঝলাম, খাদ্যমন্ত্রী মিথ্যার কারণে দিশা হারাইছে, স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যার কারণে দিশা হারাইছে, কিন্তু শিক্ষামন্ত্রী কি কারণে দিশা হারাইল? শিক্ষামন্ত্রী তো অন্তত দিশা না হারানোর দরকার ছিল। আমরা আমাদের দেশে ইসলামী শিক্ষা তো বাচ্চাদেরকে দেই না, বরঞ্চ বহু আলিয়া মাদ্রাসা আছে যেই আলিয়া মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেয় অন ইসলামিক লোকেরা, হিন্দুরা। স্কুলের মধ্যে আমরা যখন প্রাইমারিতে পড়েছি দেখতাম হিন্দু স্যারে আমাদের ইসলাম ধর্ম শিখাইতেছে। হিন্দু স্যার ইসলাম ধর্ম শিখায়। বলেন না সুবহানাল্লাহ? দেখছেন, সুবহানাল্লাহ কইতেছে। হিন্দু ইসলাম ধর্ম শিখায়, এটা সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। মানে ইসলাম ধর্মটা শিক্ষা দিতেছে হিন্দু, অমুসলমান লোক। কি করে সম্ভব? এতটুকু না আমরা বেপরোয়া হয়ে গেছি ইসলামী শিক্ষা থেকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস। যে তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা প্রথমে শিখো ফরজ, প্রথমে কোরআন শিখো, অতঃপর তোমরা তোমাদের অধীনস্থকে ফরজ শিখাও, কোরআন শিখাও, দ্বীন শিখাও। قال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের নরনারীরা, যদি আল্লাহর ফজল ক্রমে তোমাদের ঘরে ছেলে হয় অথবা মেয়ে হয়, এই সন্তানের একটা ভালো নাম রাখবে। যখন ভূমিষ্ঠ হবে ডাইন কানে আজান দিবে, বাম কানে একামত দিবে। সপ্তম দিনে সন্তানের মাথা মুন্ডন করবে, চুলটাকে ওজন দিয়া স্বর্ণ কিংবা রূপা অথবা তার মূল্য সৎকা করবে। আকিকা দিবে, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। যদি সম্ভব হয় সপ্তম দিনে সুন্নতে খতম করতে পারেন, সমস্যা নাই। রাসূল বলেন, অতঃপর যখন ছেলেটা বড় হবে, মেয়েটা বড় হবে, কথাবার্তা বলা শিখবে, এই সন্তানকে মিথ্যা শিক্ষা দিবে না, সন্তানকে শিখাও আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, বলেন না একটু, লা ইলাহা ইল্লাল্লাহ।
সন্তান যদি ক্যাট বলতে পারে, সন্তান যদি ক্যাট বলতে পারে, সন্তান যদি ভাল্লুক বলতে পারে, সন্তান যদি কাউয়া বলতে পারে, সন্তান যদি হাতি চিনতে পারে, এই সন্তান আল্লাহও চিনতে পারে, এই সন্তান আল্লাহও বলতে পারে। আপনি হাতি শিখাইবেন, ওই হাতি খুশিও হবে না, বেজারও হবে না। আপনি বিভিন্ন জিনিস শিখাইবেন, তারা খুশি হবে না। হ্যাঁ, যদি সন্তান আব্বাকে আব্বা বলে আব্বা খুশি হবে, মাকে মা বললে মা খুশি হয়, দাদা দাদিকে দাদা দাদি বললে খুশি হয়, নানা নানিকে নানা নানি বললে খুশি হয়। আপনি বিশ্বাস করুন, যদি সন্তান সব কিছু না বলেও সর্বপ্রথম আল্লাহকে বলে, কে খুশি হবে? আল্লাহ আকবার। আল্লাহ যদি সন্তানের উপরে খুশি হয়ে যায়, আমার আপনার করার আর কিছু নাই। বন্দা তো দাদা বলবেই, দাদি বলবে। আপনি শিখাইলেও সে দাদাকে দাদা বলবে, না শিখাইলেও সে রক্তের টানে দাদিকে দাদি বলবেই। আস্তে বড় হবে, নানি চিনবে, নানা চিনবে। আমাদের এক বক্তা ছিল যুক্তিবাদী, হাবিবুর রহমান যুক্তিবাদী, এখনো আছে। আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, আমিন বলে। আপনাদের কষ্ট হয়নি? চেহারা দেখলে তো মন চায় নাস্তা খাওয়াই। একটু ধৈর্য ধরে বলেন, হুজুর আসতেছে, আমার শরীর অসুস্থ, তারপরেও বলতেছি। যুক্তিবাদী সাহেব একবার এক বয়ান করছিলেন অনেক আগে, প্রায় 84-85-তে শুনছি, এখনো জেহানে আছে। বাচ্চা হইছে, এখন জামাইয়ের নাম হইল সবুজ, বউর নাম হইল সাথী। এখন ছেলেও বাপকে সবুজ বলে, মাকে সাথী বলে। কি বলে? বউ জামাইরে নাম ধরে ডাকে, জামাই বউরে নাম ধরে ডাকে। জামাই বউকে, বউ জামাইকে নাম ধরে ডাকার কারণে ছেলেও ডাক শুনতে শুনতে এখন বাপকে কি বলে? সবুজ। মাকে কি বলে? সাথী। বাপকে বাপ বলে না, মাকে। সন্তান শিখতেছে কিনা বলেন? না শিখাইলেও শিখবে, শিখাইলেও শিখবে। মা বাপ মনে করছে ছোট মানুষ, একটু বড় হলে আর নাম ধরে ডাকবে না। কিছুদিন পরে দেখা গেছে শিশুর থেকে বালক হয়েছে, তাও সে কয় সবুজ কই, সাথী কই। কি এক লজ্জা শরমের ব্যাপার। অতিষ্ঠ হয়ে গেছে, শাসন করেও ধোলাই করেও সন্তানকে শিক্ষা দিতে পারে না। বাপ বলে না, মা বলে না। গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে। তো ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে যে হুজুর, বাচ্চা তো কথা শোনে না। এই ওলামা একরাম দরকার হয়েছে, আলেম দরকার হয়েছে কি না? আলেম দরকার হয়েছে। যে হুজুর কি করা যায়? হুজুর দেখেন যে রোগ এত বেশি, এটা মেডিসিন দিলে কাজ হইব না, লাঠি ফোড়া দিতে হইব। কি ফোড়া দিতে হইব? লাঠি ফোড়া। তো হুজুরে কয় যে দরজা জানালা বন্ধ কইরা বউ জামাইরে বাপ ডাকবা, বাপে বউরে মা ডাকবা, তখন দেখো বাচ্চায় বাপরে বাপ কই না, মা কয় কিনা দেখো। কথা বুঝেন নাই? তোদের ডাক শুনে শুনে তো তোদেরকে নাম ধরে ডাকে। এখন তোরা একজনের বাপ ডাক, বাপে আর একজনের মা ডাক। এটা শুনেও সন্তান বাপরে কি রাখবে? বাপ ডাকবে, মাকে মা ডাকবে। যেটা শিখাইবেন। হাদিসের মধ্যে আসছে, আল ইলমু ফিস সিগার কান নকশি ফিল হাজার। শিশু বয়সে এলমি দিন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, এটা বাচ্চাদের কলবের মধ্যে পাথরে নকশা করলে যেমন মোছে না, শিশু বয়সে দিন শিক্ষা দিলেও এই দিন শিক্ষার রেখাপাত বুড়া হয়ে গেল এর প্রভাব বাচ্চার দিল থেকে মুছবে না। এই জন্য সব ওলামায়ে একরাম, বিশেষ করে আমাদের এশিয়া উপমহাদেশের বর্রে সগীরের ওলামায়ে একরাম বলেন যে বাচ্চাদেরকে নুরানি প্রশিক্ষণ দাও, নুরানি শিক্ষা দাও। ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, কালেক্টরের প্রয়োজন আছে, আমাদের সবার প্রয়োজন আছে। ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, কালেক্টর লাগবে, লাগবে আমাদের। আলেম ওলামাও লাগবে, আলেম ওলামাও লাগবে। আলেম হওয়া, বড় আলেম হওয়া জরুরি নয়, ডাক্তার হওয়া জরুরি নয়, কালেক্টর হওয়া জরুরি নয়। প্রয়োজনের তাকিদে আমাদেরকে হতে হয়। যেটা আমাদেরকে হতে হবে, যেটা আমাদেরকে শিখতে হবে, যেটা আমাদেরকে শিখাইতে হবে, যেটা নিয়ে দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে, এটা হচ্ছে মুসলমানিত্ব। বলেন কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া
আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, আবার বান্দা বান্দিরা মরিও না, মরিও না, যদি মরতেই হয় মুসলমান হয়ে মরো, মরতেই হয় মুসলমান হয়ে মরো। ইসলামকে বিসর্জন দেওয়া যাবে না। জীবন যাবে যাক, গদি যাবে যাক, এলাকা ছাড়লে ছাড়বো, দেশ ছাড়লে ছাড়বো, ঘর ছাড়লে ছাড়বো, ইসলামকে বিসর্জন দেওয়া যাবে না। এই শিক্ষা আমাদেরকে শিখাইতে হবে, এই শিক্ষা আমাদেরকে দিতে হবে, এই দীক্ষায় সবাইকে দীক্ষিত হতে হবে। এই জন্য বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক। রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য দ্বীনি শিক্ষা করা ফরজ। ফরজ সমূহ শিক্ষা করা ফরজ, ওয়াজিবগুলো শিক্ষা করা ফরজ, সুন্নতে মুআক্কাদাগুলো শিক্ষা করা ফরজ। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। ঘি গু দেখতে একই রকম, দুটোটাই খাবো না দুটোটাই ছাড়বো? কথা কয় না, বুঝেন নাই? কথা বুঝেন নাই আমার? দুটোটা দেখতে তো একরকমই, দুটোটাই খাবো না দুটোটা ছাড়বো? কোনটা হালাল কোনটা হারাম দেখতে হবে, হালালটা ধরতে হবে, হারামটা। এই জন্য বৈধ অবৈধ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, কোনটা ফরজ কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন দিন শিখি, রাত শিখি, ঘন্টা শিখি, মিনিট শিখি, সেকেন্ড শিখি, ওরকম দিনগুলো আমাদেরকে শিখতে হবে। বরং আলেম হওয়া জরুরি নয়, কিন্তু দিন শিক্ষা করা জরুরি। এই জন্য বাচ্চাদেরকে নুরানি প্রশিক্ষণ দেওয়া। কেন? 3 বৎসরের কোর্স নুরানি প্রশিক্ষণের। প্রাইমারি স্কুলগুলো 5 বৎসরের কোর্স, নুরানি বিভাগগুলো 3 বৎসরের কোর্স। এই 3 বৎসরে আপনার সন্তানকে, ছেলে মেয়েকে ওস্তাদেরা, আসাতাদা ইকরাম পঞ্চম শ্রেণীর বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল শিখাইবে। সাথে সাথে এই 3 বৎসরে তারা 30 পারা কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা দিবে। আলহামদুলিল্লাহ বলেন। 3 বৎসর যদি নুরানি বিভাগে বাচ্চাদেরকে পড়ান, এরপরে আপনি প্রাইমারি স্কুলে দেন, হাই স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটিতে দেন। যদি সন্তান লন্ডন কানাডাও যায়, এই যে 3 বৎসরে তাকে মুসলমানিত্ব শিক্ষা দিচ্ছেন, ইসলাম শিক্ষা দিচ্ছেন, এই ইসলামী শিক্ষার কারণে দুনিয়ার যেখানে যাবে যাক, সে তার ইসলামকে ভুলবে না, আল্লাহকে ভুলবে না, রাসূলকে ভুলবে না। আল্লাহর বিরুদ্ধে কেহ বললে নীরব থাকবে না, রাসূলের বিরুদ্ধে কেহ বললে নীরব থাকবে না, ইসলামের বিরুদ্ধে কেহ বললে নীরব থাকবে না। এই 3 বৎসরে মুসলমানিত্ব শিক্ষা দেওয়া যায়, ইসলাম শিক্ষা দেওয়া যায়। জরুরি মাসলা মাসাইল আপনি আজীব দেখলে আশ্চর্য হবেন। আমি জানি না প্রশিক্ষণ দিছে কিনা, প্রদর্শনী হয়েছে কিনা। নুরানি বিভাগগুলোর মধ্যে প্রদর্শনী দেয় 2 রাকাতের মধ্যে 60টা মাসলা। কয়টা মাসলা? আমরা পড়ি কিন্তু আমরা জানি না, কিন্তু বাচ্চারা বলে দিবে 60টা মাসলা কীভাবে বলে না হুজুর? ওরা দাঁড়ায় 2 মিনিটে 60টা মশলা বলে। আলহামদুলিল্লাহ, কি পরিমাণ মেহনত চলে। আব্বা আম্মার খেদমত, ওযু কেমনি করতে হয়, তাইমুম কেমনি করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, জানাজা কিভাবে পড়তে হয়, জুমার নামাজ, ঈদের নামাজ, খুতবা সহকারে এই 3 বৎসরের বাচ্চারা, যেটা আমরা 10 বৎসরের পারি নেই, ওদেরকে 3 বৎসরের মেহনত করে এটা প্রশিক্ষণ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন। নুরানি প্রশিক্ষণ, নুরানি বিভাগে 3 বৎসর যদি ব্যয় করেন, 3টা লাভ হবে। কয়টা লাভ বলেন? কয়টা লাভ? 1 নম্বর লাভ, এই সন্তান দ্বীনের প্রয়োজনীয় ইলম শিক্ষা করা হলো। এই সন্তানের দ্বীনের প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হলো। আখিরাতে দ্বীনি শিক্ষা কেন দিলেন না? আশা করা যায় আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না। 2 নম্বর ফায়দা হলো, এই সন্তান, যেই সন্তান 3 বৎসর নুরানি বিভাগে পড়বে, এই সন্তান মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত নাস্তিক হবে না, মুরতাদ হবে না। সে ইসলামের বিরুদ্ধে কখনো অবস্থান নেবে না। হয় নামাজ পড়বে না, অলসতা করবে, রোজা রাখবে না, অলসতা করবে, কিন্তু ইসলামের বিপক্ষে কখনো অবস্থান সে নেবে না। পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিবে না, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আজ আমাদের দেশের সভ্যতা বেড়েছে, শিক্ষিত বেড়েছে, আগের সে ডাক্তার বেশি, আগের
চেয়ে কালেক্টর বেশি, আগের চেয়ে পুলিশ বেশি, আগের চেয়ে সেনাবাহিনী বেশি, আগের চেয়ে নৌবাহিনী বেশি, আগের চেয়ে শিক্ষিত বেশি, আগের চেয়ে ধনী বেশি, আগের চেয়ে সভ্য বেশি। কিন্তু এরপরেও বৃদ্ধাশ্রম কমছে না বাড়ছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? ছেলে কালেক্টর, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে বড় ডাক্তার, বিদেশে থাকে, মা বাবা দেশে একা, খেয়ে না খেয়ে দিন রাত পার করছে। এইটা জানার জন্য, এই দৃষ্টান্ত বোঝার জন্য দূরে যেতে হবে না। এই এলাকার মধ্যে অভাব নাই। ছেলে লন্ডনে থাকে, পিএইচডি ডিগ্রি অর্জন করে, সেখানে সে সার্ভিস দিচ্ছে বিদেশের মধ্যে। মা বাপ সেও গ্রাজুয়েট, দেশের মধ্যে সে একাকিত্বের মধ্যে জীবন কাটতেছে। টয়লেটে গিয়ে পরে মারা যাচ্ছে, প্রস্রাব করতে গিয়ে মারা যাচ্ছে, ঘুমন্ত অবস্থায় মরে গেছে, ওযু করতে গিয়ে মরে গেছে। কেন? তাকে দেখভাল করার কেউ নেই। ছেলে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজীব অবস্থা। আছে না নাই বলেন? আবার অনেক ছেলেরা বাড়ি ঘরে রাখে না, চোর ডাকাতের ভয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আসা পর্যন্ত সেখানে থাকেন, আসলে পরে আশা পূরণ হবে। তাহলে সভ্যতা বাড়ল, শিক্ষা বাড়ল, কিন্তু মা বাপের খেদমত গেল কোথায়? চুরি ডাকাতি বাড়ছে না কমছে? অসভ্যতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, গান বাজনা, মদ, জুয়া, গীবত, শাকায়েত, শিরিক, বেদাত বাড়ছে না কমছে? বাড়ছে। তার কারণ কি? শিক্ষার সমস্যা নয়, নীতি নৈতিকতার সমস্যা। বলেন কিসের সমস্যা? নীতি নৈতিকতার সমস্যা। গৌতম বুদ্ধ সে তার বইয়ের মধ্যে লিখেছে, সে তার বানানো কিতাবের মধ্যে লিখেছে, জীব হত্যা মহাপাপ। সকালবেলায় আসন ধরে, হাঁটুর উপরে হাত গেড়ে, চোখ বন্ধ করে, নিঃশ্বাস বড় করে বলে, জীব হত্যা মহাপাপ। আমাদের দেশের রোহিঙ্গারা কাদের বরকতে আসছে? কথা কয় না। বৌদ্ধদের অত্যাচারে আসছে না আদরে আসছে? এরা কি জীব নয়? এরা কি মানুষ নয়? তাহলে কথার সাথে কাদের কোনো মিল আছে? দুনিয়ার কোনো পণ্ডিতের কথার সাথে কাদের মিল নাই। একমাত্র পণ্ডিত মুহাম্মদুর दुनिया से तमाम जुल्म सितम तुमने मिटाया, दुनिया से तमाम जुल्म सितम तुमने मिटाया, असनाम से काबा को भी फाकीज़ा बनाया। আল্লাহর হাবিব বলেছেন, মিথ্যা বলবো না, সমাজের কাউকে মিথ্যা বলতে দেব না, গুনাহ করব না, সমাজের কাউকে গুনাহ করতে দেব না, শিরিক করব না, সমাজের কাউকে শিরিক করতে দেব না। এই জন্য বাইতুল্লাহ থেকে 360টি মূর্তি আল্লাহ রাসূল সেখান থেকে বহিষ্কার করেছেন। সেখানে রুকু চালু করেছেন, সিজদা চালু করেছেন। আল্লাহর জন্য রুকু, আল্লাহর জন্য সিজদা। কোনো দুনিয়ার কারোর জন্য কোনো ধরনের বন্দেগী করা যাবে না। কোনো আলেম ওলামাকে রুকু সিজদা দিয়ে সম্মান করা যাবে না। কোনো পীর বুজুর্গকে রুকু সিজদা দিয়ে সম্মান করা যাবে না। করে গাইরে গরবত কি ফৌজা তো কাফের, जो ठहराए बेटा खुदा का तो काफिर, कहे आगे को अब न किबला तो काफिर, कवाकिब में माने किरिश्मा तो काफिर, मज़ारूफ दिन रात नजरी सराई, फकीरों से जा जा कर मांगे दुआई, न तौहीद में कुछ खलल उससे आई, न इस्लाम बिगड़े न ईमान जाई, नबी को जो साहे खुदा कर देखाए, वलियों का रुतबा नबी छे बढ़ाई। আল্লামা হালি রহমতুল্লাহ আলাইহির এই কিছু কবিতা আমার শেখ মুর্শিদ শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আল বয়ানুল ফাসিল বাইনাল হক্কি ওয়াল বাতিল কিতাবের মধ্যে উর্দু ভাষায় তিনি লিখেছেন যে মুসলমান সমাজের মধ্যে বহু মুসলমান ইসলামী শিক্ষা না থাকার কারণে এরা বুঝে যে তারকার পূজা করা শিরিক, তারকার গণনা করা শিরিক, মূর্তি পূজা করা শিরিক। এরপরেও তারা আলেম ওলামার পূজা করে, পীর বুজুর্গদেরকে সিজদা দেয়, রুকু দেয়। এইটাকে তারা গোনা মনে করে না। ওলিদেরকে নবী মনে করে, নবীদেরকে আল্লাহ মনে করে। বলে যে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই তিনি যদি মেরাজের রাত্রে কলার সরকা সরাইয়া না দিতেন, আল্লাহ রাসূল সফররত অবস্থায় কলার সরকায় পাও পিছলাইয়া আত্মহত্যা হয়ে যেত। দেখছেন অবস্থাটা? কোথায় আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই, কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমাদের দেশে কিছু গজল আছে যেগুলো গানের চাইতেও মারাত্মক। আমরা গজল বলি, মূলত এগুলো গজল
আয় বড় ফির আব্দুল কাদের। আমি এগুলো বইলে অভ্যস্ত না, কেন জানি আসতেছি তাও জানি না। আয় বড় ফির আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে, বলেন না, আগুন হইয়া যায় পানি। আয় বড় ফির আব্দুল কাদের। আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, আগুন ফানি হয় কার নামে? বলেন না কার নামে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করলো কে? আমাদের দেশের সরকার। কে? নমরুদে। বলেন না কে? নমরুদে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলেম ছিলেন কিনা? কথা কয় না। আলেম ছিল না? আলেম ছিলেন, নবী ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর সত্যিকারের গোলাম ছিলেন। কিসের অপরাধে তাকে আগুনে নিক্ষেপ করা হলো সেটা পরে আলোচনা। আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে আগুন ফানি হয়েছিল, ঠান্ডা হয়েছিল। আগুনকে আল্লাহ তৈয়ার করেছেন, সে আগুন জ্বালবে, জ্বালাবে, ফোড়াবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ না আসবে ততক্ষণে সে জ্বালাইতে থাকবে, ফোড়াইতে থাকবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাইলো, তখনই আল্লাহ আগুনকে হুকুম দিল, ইয়ানার কুনি বারদা, হে আগুন ঠান্ডা হয়ে যাও। সালামান আলা ইব্রাহিম, এয়ার কন্ডিশন হয়ে যাও। এমন ঠান্ডা হইও না যে ঠান্ডার কারণে ইব্রাহিম নবী মারা যাবে, আমার বন্ধু যাতে কষ্ট না পায়। এই যে এসি এয়ার কন্ডিশন তখন থেকে আবিষ্কার, তখন থেকে আবিষ্কার। আগুন আগুনের গতি জ্বলতেছে, কিন্তু তেজ ইব্রাহিমের জন্য বন্ধ হয়ে গেছে, অন্যের জন্য ঠিকই জ্বালাও পোড়াও বাকি রয়ে গেছে। তাইলে আগুন ঠান্ডা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আব্দুল কাদের জালানির গুণে, না ইব্রাহিম নবীর গুণে, না আল্লাহর হুকুমে? এটা কথা বোঝেন। ব্যক্তিত্ব হিসাবে, বুজুর্গি হিসাবে আব্দুল কাদের জালানির বুজুর্গি বড়, না পয়গম্বরের নবুয়ত বেশি বড়? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুজুর্গের কাছে আব্দুল কাদের জিলানীর বুজুর্গের কোনো তুলনা হতে পারে? বলেন না তুলনা হতে পারে? যদি আব্দুল কাদের জিলানীর নামের গুণে আগুন ফানি হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির গুণে আগুন ফানি হওয়ার কথা না? কিন্তু আগুন তো ফানি হলো না। আগুন তখন তেজ তার রহিত হলো যখন আগুনের মালিক তাকে হুকুম দিল, খবরদার আগুন, তুমি আমার গোলাম। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু দেখি না দেখি সবাই আল্লাহর সৈনিক। বলেন কার সৈনিক? আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক। এই যে দেখছেন আমেরিকার মধ্যে আগুন কার সৈনিক? 70,000। ওই যে ফানি দেয় যে কি কয় এগুলো, ফায়ার সার্ভিস। কত হাজার? 70,000 ফায়ার সার্ভিস। আর উপর দিয়ে যে কত হাজার হেলিকপ্টার, খবর নাই। 24 ঘন্টা আগুন নিভাবার জন্য পানি দেয়, যত দেয় আল্লাহ। আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। পানি কার গোলাম? বাতাস কার গোলাম? আল্লাহ। আল্লাহ যদি হুকুম দেন ধর, বাঁচার কোনো সুযোগ নেই। আব্দুল কাদের তিনি কি আল্লাহ না আল্লাহর গোলাম? জোরে বলেন, জোরে বলেন। আব্দুল কাদের अल्लाह ना अल्लाहर गुलाम। अब्दुल कादर कादर का गुलाम है, कादर तो कादर है, अल्लाह अल्लाह আল্লাহর সাথে দুনিয়ার কাহারর তুলনা হতে পারে না। আজ আমরা ওলিদেরকে নবী মনে করি, নবীদেরকে আল্লাহ মনে করি। कुल हु अल्लाहु अहद की क्या रमज समझा है तो, कुल हु अल्लाहु अहद की क्या रमज समझा है तो, जब खुदा की खास बंदों को खुदा समझा है तो, जब खुदा की खास बंदों को खुदा समझा है तो। আমরা আল্লাহওয়ালাদেরকে আল্লাহ মনে করে বসে রয়েছি, আল্লাহওয়ালারা আল্লাহ নয়, আল্লাহর সত্যিকারের গোলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর সত্যিকারের গোলাম। আমাদের সব চাওয়া পাওয়া কার কাছে? বিশ্বাস হইছে? বিশ্বাস হইছে? আপনারা তো বলতেন হুজুর দোয়া যায় কই, মক্কা মদিনার হুজুরের দোয়া যায় কই?
আপনাদের দোয়া যায় কই, কোথায় গেছে বুঝছেন তো? সময় মতো সব কে করবেন? আল্লাহ। तक़सीम किया हर चीज को क़स्सा में अजल ने, तक़सीम किया हर चीज को क़स्सा में अजल ने, जिस शय के लिए जो चीज काबिल नजर आया, जिस शय के लिए जो चीज काबिल नजर आया, बुलबुल को दिया नाला वो फरवाना को जलना, बुलबुल को दिया नाला वो फरवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्हम्दुलिल्लाह। আমরা যে যত চিন্তা করি, ফয়সালার মালিক কে বলেন? আপনি ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কালেক্টর বানাবেন, ভাষাবিদ বানাবেন, কৃষিবিদ বানাবেন, এটা আপনার কল্পনা। আদৌ ছেলে ডাক্তার হবে কিনা কে জানে? কত এরকম ডাক্তারি ছেলেরা নেশা খেয়ে রাস্তায় ঘুরতেছে, ঠিক কিনা বলেন? মেধা শূন্য ছেলেরা কালেক্টর, বড় অফিসার পদে অবস্থান নিচ্ছে। কত মেধাবী ছাত্র মেধার গরমে পাগল হয়ে গেছে, আছে না নাই? আপনি যতই চেষ্টা করেন, ফয়সালার মালিক কে? আল্লাহ। ইরানের মধ্যে এক মাছ, ওই যে মাছ ধরে যে কি বলে, জেলে, কি বলে, জেলে ছিল, নাম ছিল আবু সুজা। নাম কি ছিল? একটা গল্প বলি, একটু চেতনতা আসবে আপনাদের। আবু সুজা, সোজা মানুষ, মাছ ধরে বিক্রি করে, পরিবার পরিজনকে নিয়ে চলে। হালাল না হারাম? আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া নেয়ামত, কষ্ট করে আমাদের কাছে বিক্রি করে, হালাল, এর মধ্যে কোনো হারাম নাই, জায়েজ না জায়েজের কিছু নাই, সম্পূর্ণ জায়েজ কাম, বৈধ কাম। ওনার 3 ছেলে ছিল, ইজ্জতদৌলা, রুকনুদ্দৌলা, তারপরে মাইজুদ্দৌলা। এই বাপের সাথে 3 ছেলে নদীর মধ্যে মাছ ধরে, সারাদিন মাছ ধরে, দুপুরে বা বিকালে বাজারের মধ্যে গিয়া মাছ বিক্রি করে। কিন্তু যতই কষ্ট করে সংসারের অভাব অনাটন যেন যায় না, লেগেই থাকে। একদিন হঠাৎ করে মাছ ধরতেছে, দেখতেছে ওই ইরানের একজন বড় জ্যোতিষী, আমাদের দেশেও দেখেন না গণে, মেষ রাশি, তারপরে দিয়া গাভী রাশি, কি কয়, কয় না, এভাবে তুলা রাশি, রাশি গণে না, পত্রিকার মধ্যে দেখবেন রাশি গণে। কিন্তু ওই রাশি দিয়ে তারা সামনের জিনিস কিছু বলতে পারে নাই, যাওয়ার পরে কয় যে এটা মনে হওয়ার ছিল, এরকম আগে বলতে পারে না। এগুলা সব শিরিক, এগুলা বিশ্বাস করা কি শিরিক। তখন হয়তো সে জানতো না, আর সে যা বলতো কেমন জানি তা হয়ে যেত, এরকম ছিল। তো আবু সুজা রাত্রে একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? সে দেখে পেশাব করতেছে, প্রস্রাব মাটির মধ্যে পড়ে, যেখানে প্রস্রাব পড়ে সেখান থেকে আগুনের লেলিহান শিখা বের হয়। ওই আগুনের একটা শিখা থেকে আরেকটা শিখা, আরেকটা থেকে আরেকটা শিখা বের হয়ে আকাশের দিকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আচ্ছা, পেশাব করলাম, মাটির সাথে মিশা যাবে, উঠলে নয় পানির ছিটা উঠলো, আগুন উঠবে কেন? এটা কি স্বাভাবিক স্বপ্ন? কথা বলেন না, স্বাভাবিক স্বপ্ন? কিন্তু স্বপ্নটা দেখছে সোজা মানুষ, আবু সুজা, মাছ ধরে সে। এখন এই স্বপ্নের ব্যাখ্যা কার কাছে বলবে? হঠাৎ করে দেখে ইরানের একজন জ্যোতিষী, নাম উইলিয়াম। নাম কি বলেন না, নাম কি? উইলিয়াম। আরে চা দোকানে বসে গল্প করতে পারবেন, মুখস্থ করেন। বেআইনের সাথে গল্প করতে পারবেন, বেআইনের সাথে না আবার, ঠিক আছে? তো উইলিয়াম ছিল জ্যোতিষীবিদ। হঠাৎ করে দেখে উইলিয়াম জ্যোতিষী যাচ্ছে, ভাই একটু দাঁড়ান। তো ওই জ্যোতিষী মনে করছে মাছ দিবে, ভালো মাছ ধরছে, দাঁড়াইছে। তো বলে যে ভাই রাতে একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন। বলার পরে জ্যোতিষী অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে মাশাআল্লাহ, তোমরা বাপ বেটা দেশের বাদশাহ হবে। কি হবে? কথা কর না, কি হবে? আচ্ছা, এটা বিশ্বাস করা যায়? ঠিক আছে বাজান, ঠিক আছে, বিশ্বাস করা যায়। আপনারা আমার দিকে তাকান, আমার দিকে চান, আমার দিকে চান।
মাছ ধরে জেলে বাদশা হবে, বিশ্বাস করা যায়? আরে ভাই, বাদশা বানায় কে? ওরে এখানে কেন ঢুকেছে? আচ্ছা দেখে রাখেন, বাদশা বানায় কে? যদি ইন্ডিয়ার মুদি দোকানদার যদি রাষ্ট্রনায়ক হতে পারে, কেন হতে পারবেন না বলেন? করেন কে বলেন? আল্লাহ পাক করেন। এখন এই জেলের ছেলে বাপ বেটা সাইরজনের মাথা গেছে গরম হয়ে, যে আমার বাপ একটা স্বপ্ন দেখছে, আপনার কাছে বলছে, তাই বলে এত টিটকারি মস্কারি দেশের বাদশা হবে? বাপ বেটা সাইরজনের ইচ্ছা মতো কতক্ষণ ফিডিস। এখন বাপ দেখতেছে ফিডানোটা বেশি হয়ে গেছে, মারা যাইব। তো ছেলেদেরকে বললো যে থাক আর মারিস না, মাইটটা বেশি হয়ে গেছে, এক কাজ কর, কিছু মাছ দিয়ে দে, খাইয়া সুস্থ হোক। তারপরে কিছু মাছ দিয়ে দিছে। ও তখন আবু সুজাকে উইলিয়াম বলল যে ভাই, তুমি একটা স্বপ্ন দেখছ, এটার ব্যাখ্যা এই হইতে পারে আমি বলছি। এটা তো আমি বলি নাই তুমি এখনই বাদশা হয়ে যাবে, আমি বলছি তুমি অচিরেই বাদশা হবে। কিছু দেখো, 1 বছর 2 বছর 10 বছর দেখো, যদি না হও আমাকে মাইরো। এখন কেন আমাকে মারবে? এখন মারাটা তো যুক্তিসঙ্গত না। আমি আমার গণনায় এতটুকু পাইছি তোমাকে বললাম। যাক, বেচারা মাইটের খাইয়া মাছ নিয়ে চলে গেছে। এই যে গেছে আর আসছে, দোয়া করি গেছে আর যাতে না আসে। বেচারা তো সত্য কথা বলে মাইর খেয়েছে গেছে, আর যারা মিথ্যা কথা বলে মাইর খেয়েছে এদেরকে যাতে আল্লাহ আমাদেরকে না দেখায়। কি বলেন? ঠিক আছে না? কোনো দুশ্মনী না, মহব্বতের সাথে বলছি। মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে, মনে আছে তো, মানুষকে ধ্বংস করে। আল্লাহর কি মেহেরবানি, 20 বৎসর পরেই আবু সুজা দেশের বাদশা হয়ে গেল। 120 বৎসর পর্যন্ত বাপ বেটারা বাদশাহী করছে। কয়টা বৎসর? 120 বৎসর। আমাদের বাদশাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলি। আমাদের মুফতি সাহেব এসে গেছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। সবাই জমে বসি, যারা দাঁড়িয়ে আসি ভিতরে চলে আসি। আমার কথার মূল কথা হচ্ছে দিন শিখি, বাচ্চাদের